নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। সকাল কেন, কাল রাত থেকেই শিলিগুড়িতে খুবই বৃষ্টি, কাল থেকেই শিলিগুড়িতে বৃষ্টি। দিনটা যা হোক তবু ছিল না, কিন্তু সন্ধ্যা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেটা এখনও চলছে। এবং এখন আজকে আমার মেয়ের ফিজিক্স পরীক্ষা, একটু বাদেই সে বেরোবে, আরও মিনিট 20 মতো আছে, মানে এখনই 7টা মতো বাজে আর কি। তা কিন্তু তার সবটুকু হয়ে গেছে, তাকে খাবার দাবার করে দেওয়া সবটুকুই কমপ্লিট হয়ে গেছে। এবার একটা রিক্সা আসছে, একটু বাদে আবার রিক্সা পাওয়া যাবে না। ওকে, এদের আজকে ভাড়ারও একটু অসুবিধা আছে, মানে লোকে ভাড়াও কম যাবে। ঠিক আছে, এত তাড়াতাড়ি কি করবো আর রিক্সা থেকে 20-25 মিনিট পর আশা করি একটা টোটো বা রিক্সা কিছু একটা ঠিকই পাওয়া যাবে। তো কালকে রাত্রেবেলায় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের অন্ধকার হয়ে গেছিল, পুরোটাই ঘুট করছে অন্ধকার, সেরকম অবস্থা। ইনভার্টারের লাইন কিন্তু ওই সিঁড়ির লাইটের সাথে যুক্ত করা নেই, কিন্তু এটা করতে হবে। আমার শ্বশুরমশাই বলেছেন যে এটা করে দেবেন, হয়তোবা দেখা যাক কালকের ঘটনার পর হয়তোবা কাল পরশুই, মানে আজকালই করে দেবে আর কি, ভদ্রলোক আসতে পারলে আর কি, যিনি ইলেকট্রিশিয়ান তিনি। তো কালকে যেটা রাত্রিবেলাতে হয়েছে সেটা হচ্ছে, তখন বাজে হচ্ছে 11:15। আমার শ্বশুরমশাই তো তার বেশ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছেন। তো আমি শুয়ে পড়েছি, শুয়ে সিসিটিভিতে দেখছি যে নিচে আমার শ্বশুরমশাই যে জায়গাটায় শুনছে যে সিঁড়ির দরজাটা, সেটা পুরোটা হাঁ করে খোলা। কেমন করে খোলা কে জানে, কারণ আমি ওপরে যখন এলাম তখন মানে ওনাকে একবার দেখে উপরে যখন এলাম লাস্টে শোয়ার আগে, ওই তখন তার আধ ঘন্টা বা হ্যাঁ ওরকম আগে আর কি। তো আমি তো দরজাটা বন্ধ করে এসেছি, আমার মনে হলো বেড়াল বা ইঁদুর আজকাল খুব হয়েছে নিচেতে, হয়তো বা ঠেলে ঢুকেছে, কিন্তু তাই বলে একবার হাঁ করে খোলা থাকবে? আচ্ছা, সেই হলো। তো তারপরে আমি শুধু গিয়ে দরজাটা খুলে ওনাকে দেখেছি উনি ঘুমাচ্ছেন, এসে আবার দরজাটা আবজিয়ে দিয়ে সিঁড়ির দরজাটা ভেজে দিয়ে উপরে চলে এসেছি। তো তখন না এত অন্ধকার আর আমার এত ভয় করছে, আমি ফোন করলাম ওনাকে। আমার কিছু করার ছিল না কালকে, তারপর ঘুম চোখে ফোন ধরলেন। ধরে আমি বললাম যে আপনার দরজাটা পুরো খোলা, কেউ কি এসছিল, বেড়াল টেড়াল ঢুকেছে কিনা একটু দেখুন। তা উঠে আমি সেটা আবার সিসিটিভিতে দেখছি, উনি দরজাটা আবার বন্ধ করলেন, বন্ধ করে এই দিকটায় গেলেন, এই দিকটাও সিসিটিভি দিয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর কিছুটা অংশ দেখা যাচ্ছে না, সেখান থেকে উনি আর কিছুতে বেডরুমেতে ফিরছেন না। অনেকটা সময় হয়ে যায়, 2 মিনিট যায়, 3 মিনিট যায়, 5 মিনিট যায়, উনি আর ফেরেন না। কি ব্যাপার, কি হলো? তারপর আবার উদ্যোগ নিলাম যে না, এবার আমাকে নিচে যেতেই হবে একবার, যতই ভয় লাগুক। হ্যাঁ, ওই হাতে মোবাইলের ইয়েটা নিয়ে লাইটটা জ্বালিয়ে যখন আবার দরজাটা খুলছি তখন দেখছি উনি আবার টুটু 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 করে ভেতরে গেলেন। তারপরে আমি আবার ওনাকে ফোন করলাম যে কি ব্যাপার, এত দেরি হলো কেন? তখন বলছে যে তুই ভাগ্যিস ফোন করলি, আলপনা দিকে সেই যে 9:15টার সময় গেছে, বাইরের গেটটা পর্যন্ত উনি আজ কালকে লাগাননি। প্রত্যেক দিন আমি দেখে শুই, কালকে দেখিনি, কালকে এই গন্ডগোলটা হয়ে গেছে। এবং ভাগ্যিস রাত্রেবেলা আমি ফোন করেছি। তারপরে তো আমি না, যখন ওনাকে লাস্ট দেখতে গেছি তখন দেখছি ওই যে ঘরের টিভির সাথে বসার ঘরটা কানেক্টেড যে দরজা, সেটা ভেজানো রয়েছে। আমি আর ওই দিকটা যাইনি, না গিয়ে কালকে হয়ে গেছে খুব ভুল। একটা দিন নজর ওদিক থেকে ওদিক ঘোরালেই হয়ে গেল বিপদ, হয়ে যায় বিপদ অ্যাকচুয়ালি। তো যাই হোক, তারপরে কালকে ভগবানই জাগিয়ে দিয়েছিল আমাকে, এবং তারপর উনি সেটা পুরোটা বন্ধ টন্ধ করে তারপর ভেতরে গেছেন, নাহলে সারা রাত বাড়ি অরক্ষিত থাকতো। কালকে আমার মেয়ের এই পরীক্ষা এসবগুলো নিয়ে এত ঘেটে ছিলাম যে, হ্যাঁ মা দিচ্ছি, এই ব্যাপারটা আর কি খেয়াল করিনি। বেরিয়ে গেল, এখন নিচে এলাম, উপরে আমার চা পাতা বারণ তো একদম। তো শ্বশুরমশাইকে চাটা করে দিই, এত সকালে আমি চা খাই না, শ্বশুরমশাইয়ের জন্য নিচেই চাটা করে দিই। উঠেছেন এই মাত্র, মেয়ে গেল, আজকে আর যেতে হলো না। যাই হোক, বাড়ির সামনে একটা পেয়ে গেলাম রিক্সা চালু, তিনি নিয়ে যান পরিচিত। তো যাই হোক, এখন একটু চাটা করে দিই। দু কিলো আলু, 1 কিলো পেঁয়াজ আর 200 গ্রাম আদা। কুমড়োর জুসটা বানানো চলছে এখন, তখনই উত্তম চলে এলো। এই যে এটা হয়েছে, জাস্ট ছাঁকতে শুরু করেছি তখনই সে চলে এলো। এখান থেকে জুস বেরোবে হচ্ছে 1 গ্লাস মতো, কিন্তু এটা কি বলবো, মানে কাপ করার পর 15 মিনিটের মধ্যে কনজিউম করতে হয়, কিন্তু ছেলেটা চলে এলো, করার তো কিছু নেই। আজকে এই যে একদম এটা ছিল খুব কচি আমাদের যে চাল কুমড়োটা, আর আধখানার বেশি করেছি,
সেটা এটা দাঁড়ালো। তবে আমাকে জুসার আমি একটা অর্ডার করেছি কালকে, সেটা আসলে আমার একটু সুবিধেই হয়, কারণ 15 মিনিটের মধ্যে না এটা খেতেই হয়। কিন্তু আমার একটু দেরি হয়ে গেল আজকে, ঠিক আছে কি আর করা যাবে। খেতে একটুও খারাপ না, ভালোই খেতে, শশা খেতে মনে হয় শশার জুস খাচ্ছি। আজকে আমাদের ডিপ ক্লিনিং এর যুদ্ধে মিনামাসিও সামিল। 19 মিনিটে রান্না হয়ে গেছে, আমার শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, এবং এই যে অনেকক্ষণ ধরে আমার হাতটা, এখন আমার হাতটা পরিষ্কার হয়ে গেছে, এই যে খালি, এবং তারা এখন এই যুদ্ধে সামিল। হ্যাঁ দিচ্ছি, পেপার দিচ্ছি। এই যে দেখুন সন্ধ্যে প্রায় লেগে গেল, এই যে এখন চান করলাম। একটু আগে আলপনা দি মামুন বেরিয়ে গেছে অনেকক্ষণ, মিনামাসি তো বেরিয়েই গেছে, তার তো আরো বাড়ি কাজ আছে, সে তো বেরিয়ে গেল। আমি আর আলপনা দি মিলে চললো যুদ্ধ। তারপর যাই হোক কিছুটা হলো, কিছুটা না, এই ঘরটা মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি বললাম আলপনা দি আর পারছি না, চলো এবার, আর ভালো লাগছে না। আর ওই সময়টা না ব্লগ করা যায় না জানেন তো, ক্যামেরা অ্যাঙ্গেল কোথায় রাখবো, কি বৃত্তান্ত, কতবার করে গিয়ে চেঞ্জ করব, ক্যামেরা বন্ধ করব, এগুলো করলে কাজে দেরি হয়। আর আমাদের আর টাইম নেই তো। এই তো আজকে 25 তারিখ হয়ে গেল, আর 2 তারিখে তো মহালয়া, মানে মাতৃপক্ষ শুরু হবে। তবে আমার মনে হচ্ছে না যে একটা ঘরে যখন এতক্ষণ করে লাগছে, যে দোতলাটা করতে কিন্তু আমার মহালয়ার আগে সম্পূর্ণ হবে। মহালয়ার পরে হয়তো আরো 1 দিন 2 দিন লাগতে পারে, দেখি কি হয়, কতদূর কি হয়, তো হয়ে যাবে। তবে এই জিনিসটা করা গেল না, কারণ এটাতে আমার হাজবেন্ডের একটা মত আছে, অবশ্যই মতামত আছে। যদি হয় তাহলে আমি এই সামনের গুলোকে নিয়ে, আমাদের প্ল্যান হচ্ছে এই দুটোকে এখান থেকে সরিয়ে দেওয়া, মানে এইটাকে নিয়ে, কারণ ও যখন ভিডিও করে পেছনটা দেখা যায়, ভালো মোটে দেখতে লাগে না। তাই জন্য এইটাকে এক জায়গায় নিয়ে যাবো, আর এটাকে আমি অন্য জায়গায় খালি করে, বইগুলো খালি করে রেখে দেবো, দিয়ে এটাকে ছাদে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে বিক্রি করা হবে, আমরা ভেবেছি এটা আমরা বিক্রি করে দেবো, কারণ এটার কোনো কাজ নেই। আর প্রথমে এইটাকে খালি করে, যে জায়গাগুলো ওখানে খালি হয়েছে সেখানে ভরে দেবো, তারপর এটাকে স্থানান্তরিত করব। স্থানান্তরিত করার পর তারপর এই যে বইগুলো, এই বইগুলো সব এখানে ঢোকানোর পর তারপর এটাকে ছাদে তুলে দেবো। দেখি কিন্তু কোন বই কোন জায়গাটা ঢোকানো হবে সেই ব্যাপারটাতে বোধিসত্ত্ববাবুর একটু মতামত আছে। উনি তো এখনো এসে পৌঁছলেন না। এত পরিশ্রম কি বলবো আর। যাই হোক আজান শুরু হচ্ছে, এখন কথাটা একটু বন্ধ করি। 6টা বাজতে যায়, আলপনা দিয়ে এখনই চানে ঢুকলো, আমি তো এখন বেরোলাম, এরপর পুজো করতে হবে। চলুন আজান শুরু হলো, একটু পরে কথা বলছি। আমার হাজবেন্ড একটু আগে ফিরেছেন, তো ফিরে একেবারে ঝড়ের গতিতে উপরে চলে এসেছে এবং কাজ করতে লেগেছে। বাবা জাস্ট জিজ্ঞেস করেছে, বাবা কেমন আছিস, শরীরটা ঠিক আছে? হ্যাঁ বাবা ঠিক আছি বলেই উপরে চলে এসছে। তো বাবার কিছু কথা আছে সেটা বলবার জন্য বাবা উপরে এলেন, এবং ছেলের সাথে কথা বলতে পারলেন না, কারণ সে তারপরে একটার পর একটা ফোন আসা শুরু হলো, মানে বাড়ির লোকের সাথে কথা বলার সময়টা তার নেই। তো এই মুহূর্তে আমি এখন বসে আছি, কারণ আটকে গেলাম, কারণ বুম্বাদা এসেই ভিডিও করতে শুরু করে দিল, কারণ ওকে নির্দিষ্ট সময়ের মধ্যে খেতে হবে যেহেতু, তার আগে ওর কন্টেন্টটাও রেডি করে নিতে চাইছিল। তো আমিও ওকে না খেতে দিয়ে কোনোভাবেই বেরোতে চাইছি না। তো ওকে তো এখন 8টার মধ্যে খেতে দেবো, তো আমার কয়েকটা জিনিস না কিনতে যেতেই হবে আজকে। তো আমি বুঝলাম যে আমার 8টার পরেই বেরোতে হবে, কারণ কোনোভাবেই ওর খেতে দেওয়াটা আমি অন্যের হাতে আর এখন দিতে চাইছি না। আলপনাদি হলেই কিন্তু আলপনাদি অনায়াসে খেতে দিতে পারে, কিন্তু কতটুকু ভাত দিতে হবে, কতটুকু ডাল দিতে হবে, অত আলপনাদিকে বুঝিয়ে দেওয়াটা এই মুহূর্তে আমার পক্ষে একটু মুশকিল। বোঝানো যায়, কিন্তু আমি চাইছি না এখন ওর মানে ভাতের থালাটা বাড়িতে থাকলে অন্য কেউ বেড়ে দিক, সত্যি কথা। কারণ এখন যেহেতু এই সময়টা এই পর্যায়ে চলে এসেছে শরীরটা, তখন পরিমিত সবকিছু দেওয়াটাই উচিত। আমি খুব ভালো করেই জানি কতটুকুতে ওর পেট ভরবে বা কি বৃত্তান্ত, এবং কতটুকু কার্বোহাইড্রেট ওকে দিতে হবে। তো যার ফলে সেটা মেপে দিয়ে দেওয়ার পরে ও খাচ্ছে। এখন আমি বেরোলাম। আলপনাদি দেখুন কয়েকদিন আগে আমি একটা নাইটি বাতিল করেছি, সেইটাই কুড়িয়ে নিয়ে গেছে এবং সেটাই সে পড়বে। আর তুলে দেখাচ্ছিল যে কোন কোন জায়গাগুলোতে একটু সেলাই গুলো খুলে গেছে। আমি বলেছি তুমি এটা কেন নিয়েছো, তোমার কত নাইটি, কিন্তু ও পড়বে না, ও এই পুরোনো গুলো আরাম, এই তার বক্তব্য। তো ঠিক আছে পড়ছে, আমি বললাম ঠিক 1 মাস পড়বে, তারপর কিন্তু এটা ফেলে দেবে। তো বলে ঠিক আছে তাই। তো যাই হোক বেরিয়ে পরে একটা পিঠ আমি হেঁটে আসবো, জিনিসপত্র নিয়ে আমাকে হেঁটেই হয়তো আসতে হবে। আর এখন যাওয়াটা একটু তাড়াতাড়ি যেতে চাইছি, কারণ দোকানগুলো না বন্ধ হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে কোন কোন দোকান খোলা থাকবে। তো আরামবাগ খোলা থাকবে, আরামবাগেতেই যাবো, কারণ অনেকগুলো জিনিসপত্র দরকার। কারণ এই বোধিসত্ত্ববাবুর এই ডায়াবেটিক হয়ে যাওয়াতে আমাদের একটু না ওই মাসের জিনিসপত্রের একটু উলট পালট হয়ে গেছে।
এখন তো তার আবার কালিম্পং এতেও কিছু জিনিসপত্র পাঠিয়ে দিতে হয়েছে, কারণ তো সপ্তাহে তো সে বোধহয় এখন 3-4 দিন করে ওখানেই থাকবে। তো মেথি দানা সেদিন কিনলাম, আবার পুরোটাই সেদিন পাঠিয়ে দিয়েছি। তো আবার বাড়ির জন্য তো লাগবে, আরো টুকিটাকি অনেক কিছু জিনিসই লাগবে, সেই জন্য এখন চলে এলাম। তো সেখান থেকে আরামবাগ থেকে বেরিয়ে এখন ওই যে কয়েকটা বিছানার চাদর কিনবো বলেছিলাম যে ছোট ছোট দোকান থেকে, সেরকম একটা দোকানে এর আগেও আমি কিনেছি। এখান থেকে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায় একদম হাতি মোড়েতে, হাঙ্গা স্টপের লাগোয়া দোকানটা, নাম রঙ্গোলি। কিন্তু ওদের দোকানের সামনে কিন্তু কোনো রকম ওই দোকানের নাম টাইপের কোনো ব্যানার নেই, আগে ছিল এখন আর নেই। তো প্রত্যেকটা বিছানার চাদর সুন্দর, যতগুলো দেখালো সবগুলোই পছন্দ হলো। কিনতে গিয়েছিলাম যতগুলো, আমি ভেবেছিলাম যে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে কিনবো, এক দোকান থেকে একটা কিনবো আর এক দোকান থেকে আরেকটা কিনবো, কিন্তু এত পছন্দ হলো আর এত রিজনেবল যে আমি 3টে বড় বড় বিছানার চাদর কিনলাম এখান থেকে, এবং একটা কিনলাম টুপুরের খাটের জন্য। সব মিলিয়ে আমার 500 টাকা করে নিল বড়গুলো, একদম পিওর কটন, কিন্তু কোনো রকম মিক্স নেই, বালিশের কভার সমেত। তো এর থেকে কমে আর কোথায় পাওয়া যাবে, আর এত সুন্দর। তো যার ফলে এখান থেকেই কিনলাম। এর পরেও আমি তো এর আগেও আমি এসেছিলাম এই দোকানে, কখনো কখনো হয় যে স্টক খুব একটা তোলেন না এরা, তো এদের না কিছু বাঁধা কাস্টমার আছে যাদের জন্য এরা সেই রকম জিনিসপত্রই রাখে। তো দেখবেন যতগুলো বিছানার চাদর খুললো সব কটা পছন্দ হবে। তো আমার তো অন্তত তাই হলো। তো তার মধ্যেই বেছে বেছে নিলাম এবং খুব সুন্দর হয়েছে। টুপুরের জিনিসটা নিয়েছে 350, সেটাতেও একটা বালিশের কাভার রয়েছে, আর এগুলো তো খুবই ভালো। আর দেখুন যেখানেই যাই আমাদের তো হাতিমোড় উজিয়েই যেতে হয়, তো ঠিক মোড়ের ওপরেই এত সুন্দর একটা দোকান। তো সেক্ষেত্রে মাঝে মাঝে ভাবি যে অনলাইনে কিনি বা কেন, একটুখানি বাইরে বেরিয়ে এসে হাতিমোড় অব্দি আসাটাও অনেক সময় একটু কুড়েমির দাঁড়ায় না কি, কে জানে। তবে এটা ঠিক যে আমি কিন্তু মাঝখানে একবার এসেছিলাম, তখন আবার ওদের কাছে খুব একটা ভালো স্টক ছিল না, অবশ্য তখন সেই সময়টায় কোনো ফেস্টিভ্যাল ছিল না বা সেগুলো কিছু একটা। তো এদের দোকানে শাড়িও বেশ ভালো পাওয়া যায়। মায়ের জন্য একটা শাড়ি আমার খুবই পছন্দ হলো, তাঁতের একটা শাড়ি। কিন্তু কি জানেন, এদের একটাই মুশকিল যে এদের কোনো রকম অনলাইন পে হয় না, যার ফলে ক্যাশ নিয়ে যেতে হয়। ক্যাশটা হয়ে গেছিল একটুখানি কম, সেজন্য আর কিনতে পারলাম না, যদিও সামনেই এটিএম, কিন্তু যা হোক আরো তো কয়েকটা জিনিসপত্র কিনতে হবে, সেজন্য আর খুব একটা এখানে সময় নষ্ট করলাম না। আর একদিন বা কালকে এসে নিয়ে যাব যদি থাকে তো। আর এই যে সেলফ যে জামদানিগুলো দেখাচ্ছিল, এগুলো বললো 1800 টাকা করে, কোয়ালিটি ভালো, অনেক রকমের কোয়ালিটি হয়, তো এগুলো তো 400-500 টাকাতেও আজকাল পাওয়া যায়, কিন্তু সেই রকম মেটেরিয়াল নয় যা বুঝলাম। তো এখন তাঁতের শাড়ি দেখতে শুরু করলাম। তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কিনতে পারলাম না কারণ টাকাটা একটু কম ছিল। বাড়িতে এসে গেছে অনেকক্ষণ, কিন্তু ফেরার পথে কোনো ব্লগ করতে পারিনি, কারণ আমি একটা পিঠ হেঁটে আসবো সেরকম ভেবেছিলাম এবং সেটাই করেছি। কিন্তু হাতে জিনিসপত্র হয়ে গেছিল অনেক। একটা হচ্ছে ওই আরামবাগ থেকে জিনিস তো কিছু কিনেইছি, প্লাস ওই খুচরো খুচরো জিনিসপত্র একটা দোকানে একটা করে এরকম ভাবে, যেমন ওই জিনিসপত্রগুলো কিনলাম যেটাকে বলে ওই বিছানা চাদর, সেগুলো দেখাই বরং ভালো করে কোন কোনগুলো নিলাম। তো সেটা কিনেছি একটা দোকানে। তারপর চা পাতা কিনলাম, মানে পাতা চা আর কি, সেটা কিনলাম একটা দোকানে। তারপর আর একটা দোকান থেকে ডিম কিনলাম। সবই তো ওই হাতিমোড় কেন্দ্রিক, এবং যে ডিমটা যে দোকান থেকে ভেবেছিলাম সে দোকানে পেলাম না, আর একটুখানি এগিয়ে এসে তবে কিনতে হলো। এই করে করে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে বাড়ির খুব কাছেই চলে এলাম, তখন আর রিক্সা নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু হয়ে গেল প্রচন্ড ভারী, 2 হাতে 2টো নিয়ে এরকম ভাবে দুলতে 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 বাড়ি এলাম, যার ফলে ফেরার পথে কোনো রকম ব্লগিং হয়নি। এখন বিছানার চাদরগুলো দেখাবো। তো সবার তো খাওয়া দাওয়া তো কখনই হয়ে গেছে, কিন্তু আমি একটুখানি আজকে ভিডিও দেখছিলাম, ওই যাক সেসব বললে আবার ভিডিও রিচ ডাউন হয়ে যাবে, ওই অভার ব্যাপারগুলো দেখছিলাম, এবং আমার যেন এবার সত্যি সত্যি সিরিয়াসলি মনে হচ্ছে যে ব্যাপারটা বড় ধীর হয়ে যাচ্ছে না। মানে যে ভদ্রলোক এখানে জড়িত বটে, আমি অবশ্য সিবিআই এর কর্মপদ্ধতি কেমন ভাবে হয় সেটা তো জানি না, আমার যেন মনে হচ্ছে সিবিআই এখনো ওই লোকটাকে ওইরকম ভাবে জিজ্ঞাসাবাদ করছে, আসুন স্যার বসুন, চা খেয়েছেন, ঘুম ভালো হয়েছে, মানে যে এক্স প্রিন্সিপাল যে আর কি, তাকে বলুন তো স্যার, এবার একটু বলে দিন তো স্যার, বোধহয় এরকম ভাবেই বলছে, সেজন্যই ভদ্রলোক কিছুই বলে উঠতে পারছে না। ভদ্রলোক না, অভদ্রলোক, একটি পশু, বা পশুও বলা যায় না, তারও অধম, সে কিছুই বলছে না। কারণ এই লোকটার মধ্যেই যখন সমস্ত লুকিয়ে রয়েছে সেটা যখন সবাই জানে, তাহলে এই লোকটাকে ভালো করে সেই অর্থে ঠেসে ধরে জিজ্ঞাসা করলেই তো সব বেরোবে। কিন্তু এখনো মিসিং লিঙ্ক খুঁজে পাচ্ছে না, এই করছে না, আরে লোকটাই তো সবকিছু জানে। তা ঠিক আমি ব্যাপারগুলো বুঝতে পারছি না আর কি, মানে আমি খুব ক্ষুদ্র বুদ্ধি, আমার কর্মপদ্ধতি, আবার বলছি ওদের কিরকম ভাবে কি করলে কি হয় সেটা জানি না, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে এখনো সিবিআই ওই পশুরাধম লোকটাকে খুব বেশি সম্মান দিচ্ছে, এবং দিয়ে
ঠিক আছে বলবেন না, আচ্ছা যান চলে যান বোধ হয়, ঠিক নাহলে এতদিন দেরি হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, যে কে জড়িত, কি হয়েছে, কি গল্প, এখন সে স্বীকার করছে না, করলেই তার চরমতম শাস্তি হয়ে যাবে সেটা। কিন্তু দুরুমদারাম মারের তো অফিসিয়াল, যদিও আমি জানি না, সিবিআই হয়তো পারে না, লোকাল থানা টানাগুলো করে। আচ্ছা, অনেকে বলছেন যে এখন নাকি 3rd ডিগ্রি দেওয়া যায় না, যায় মারা যায়, দিয়েরা মারেও থানাতে, তবে সেগুলো ওই ছ্যাঁচড়া ট্যাঁচড়াদের জন্যই বোধ হয়। এরকম এত উঁচু লেভেলের অপরাধীদের জন্য থানায় জানি না ব্যাপারটা আসলে এই। তো সিবিআই বোধহয় পেটাতে পারে না। তো একটু পেটালে হতো আর কি, যে পিটানিটা সে ছোটবেলায় খায়নি, এখন না সিবিআই দিত। তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যেন এই লোকটার মধ্যেই সবকিছু রয়েছে, কিন্তু এই লোকটার কাছ থেকে কিছুই আদায় করা যাচ্ছে না, এই আর কি আপাতত। তো যাই হোক, এই জিনিসপত্রগুলো একটুখানি ক্লিয়ার করে নিয়ে রান্নাঘরটাকে পুরো গুটিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি কিনে এনেছি। কুকুর ডিম্বো কিনে আছি, পোলট্রির ডিম। তো সেটা যথারীতি যেটা নোংরা থাকে, কিন্তু দোকানটা কিন্তু খুব ভালো ছিল। যে দোকানে আমি কিনলাম, ভাবলাম এবার বাজার থেকে আর কিনবো না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিমগুলো বেশ বড় বড়। মানে মাঝখানে তো টিকটিকির ডিম কিনছি না মুরগির ডিম কিনছি সেটা বুঝতে পারছিলাম না। তো এখন বেশ বড় বড় ডিম কিনেছি, একটা ফাটিয়েছি, কিন্তু সেটা সামান্য একটু ফেটেছে জন্য সাইডে করে রেখে দিলাম। তারপরে ভাবলাম মিনামাসিকে একটু বিঙ্গো করে দেবো, সেই জন্য আবার ওটাকে যথাস্থানে রেখে দিলাম। তারপরে মিনামাসি যখন ওটাকে সেদ্ধ করতে যাবে বলো, বাউদি ফাইটা গেছে, সেটা আমার শুনতে বেশ মজা লাগবে, সেই জন্যই। তো যাই হোক, এরপরে আরো কয়েকটা জিনিসপত্র এনেছিলাম। তো সে তো এখন গ্রিন টি খাচ্ছে, তাই গ্রিন টিটা আমার একটু কম কম আছে বাড়িতে, সেই জন্য কিছু তাকে দিয়েও দেওয়া হয়েছে। তো ঘরের জন্য লাগবে যেগুলো, সেগুলো নিয়ে এলাম, এবং তারপর সবটুকু মিটিয়ে নেওয়ার পর যেগুলো যেগুলো ঢেকে রাখার সেগুলো রেখে দিলাম। মানে যেগুলো রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, সকালবেলায় খালি পেটে খাওয়া হয়। আজকে কেবলমাত্র মেথিটাই ভেজানো হলো, কেন চিয়া সিড ভেজানো হলো না সেটা একটু বাদে বলছি। এই যে এগুলো এখানে রেখেছি, আর পর্দাটা সন্ধ্যেবেলাতে টাঙানো হলো। তো এই ঘরটা হয়েই গেছিল, একবার ভেবেছিলাম যে এখান থেকে না ওখান থেকে একটা র্যাক আজকে ভরে দেব, কিন্তু না, আজকে আর এটা যদি করতে যাই তাহলে আমার শুতে দেরি হয়ে যাবে। কালকে ভোরবেলাতে আবার বুম্বাদা বেরোবে, তাকে সবকিছু করে দিতে হবে। আর বুম্বাদা চিয়া সিড খেতে পারছে না, খেলে খুব গাবুমি করছে, একদম নিতে পারছে না। কাল না পরশুদিন চিয়া সিড খেয়ে যখন ওখানে গেছে, তখন ওর বক্তব্য যে গাড়িতে সারা গাড়ি খুব বমি একটা ব্যাপার করছিল, খুব কষ্ট হয়েছে, যার ফলে বলছে তুই আমি চিয়া সিড নিতে পারছি না, আমাকে চিয়া সিড দিও না। আর আজকে আমার মাস্তুতো দিদি ফোন করেছিল, ও বললো যে ওরও চিয়া সিড নাকি একদম সহ্য হয় না। তো আমার অবশ্য ঠিকই লাগে, একটু প্যাল করে যেন খেতে একটু ঘেন্না লাগে, কিন্তু এমনিতে ওই পিছলে জিনিস যে আমার ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না, এইসবগুলো আমার আছে, সেটাই আর কি কারণ। তো দেখছি যে না, বুম্বাদার সহ্যই হচ্ছে না, বুম্বাদার ওই ঢ্যাঁড়স টাড়সে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, আপাতত চলুন কথা না বাড়িয়ে এবার দেখিয়ে দিই কোন 4টে বিছানা চাদর কিনলাম। দিনের আলোতে হয়তো আর একটু বেশি ভালো বোঝা যেত, কিন্তু এই যাই হোক সন্ধ্যেবেলাতেই দেখাচ্ছি। এই 3টে বড় খাটের জন্য আর ওটা ছোট খাটের জন্য, টুকুরের জন্য। আসলে পুজোতে না প্রত্যেকবারই ঘর ছাড়াছাড়ি যখন শুরু হয় তখন কিন্তু প্রত্যেকবারই আমি কিছু বিছানা চাদর কিনি এবং কিছু বিছানা চাদর বাতিল করি। তো ওই যে আলপনা দিয়ে এরা অপেক্ষা করে বসে আছে আমি কবে বিছানা চাদর বাতিল করবো। আমাকে দুবার করে জিজ্ঞেস করা হয়ে গেছে, বৌদি বাতিল করবা না এবার? তা আমি কিন্তু ওগুলোতে দিতে চাই না, আমি ওগুলো অন্য কাজে ব্যবহার করতে চাই, কিন্তু ওরা একদম ওত পেতে থাকে যে ওরা ওগুলো নেবে। অ্যাকচুয়ালি ওগুলো ভালোই, ছেঁড়া ফাটা তো না, পুরনো হয়ে গেছে, সেই জন্যই আর কি বাতিল করে দিই। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনোভাবেই বাতিল করা যায় না, যেমন এই যে এখন যেটা পাতা রয়েছে, এটা প্রায় 4 বছর হলো কেনা, কিন্তু এত ভালো যে এটা বাতিল করা যাচ্ছে না আর কি। এরকম কিছু বিছানা চাদর আছে যেগুলো চলছে বছরের পর বছর ধরে, কিন্তু কিছু কিছু থাকে যেগুলো ব্যবহার করা যায় না আর কি। আর এখন তো আবার কালিম্পংয়েও একখানা তেনার আলাদা একখানা সংসার হয়েছে, সেখানে তার 2 সহকর্মীর সাথে সে থাকে, সেখানেও বিছানা চাদর পাঠাতে হয়। তো এখন যেটা আমি ওকে বললাম, শোনো এরপর গিয়ে কিন্তু ওই পুরনো বিছানা চাদর আর ব্যবহার করো না, ওটা নিয়ে এসো, বাড়িতে এসে তোমাকে ধুয়ে দিব। তো এখন তাকেও পাঠাতে হবে, আরো কয়েকটা 4-5টা পাঠিয়ে দিতে হবে, এই তো, যাতে ঘুরিয়ে ফিরিয়ে পাততে পারে। আর নিচে আমার শ্বশুরমশাই তিনিও কিন্তু কেনেন, কিন্তু তিনি এখন ওই অনলাইনে অর্ডার করা শিখেছেন না, কয়েকদিন আগে নাকি খুলেই দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল না কিছু একটা কিছু চলছে, সেজন্য তিনি ঝড়াঝড় নিজের জন্য 2টো অর্ডার করে ফেলেছেন। তো সেই জন্য তার জন্য আমি আর কিনলাম না। তো যাই হোক, আপাতত এই হচ্ছে আমার খরিদারি। এই যে শাড়িগুলো কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা শাড়ি খুবই পছন্দ হয়েছিল, কিন্তু রেস্ট তো কুলোলো না, আজকে অত টাকা নিয়ে যায়নি। আর ওই দোকানটাতে গুগল পে
তারপরে কার্ডে পেমেন্ট কোনোটাই হয় না, যার ফলে ক্যাশই নিয়ে যেতে হয়। তো সেটা একটু কম ছিল, কিন্তু ওই সাদা একটা শাড়ি খুব পছন্দ হয়েছে। দেখি কাল পরশু গিয়ে নিয়ে আসবো। মায়ের জন্যই ভেবেছি, মাকে প্রত্যেকবার মহাষ্টমীতে পরবার জন্য একটা শাড়ি আমি দিয়ে থাকি, এবার আর সেটা হয়নি, দেখি ওই শাড়িটাই নিয়ে আসবো। আমার খুব পছন্দ হয়েছে আসলে শাড়িটা। আজকের দিনে আমার আর ব্লগ করার মতো কিছু নেই, এবার যাবো, পোশাক ছাড়বো এবং ঘুমোবো, নাক ডাকবো, এই ছাড়া। তো সুতরাং আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।